বাহ, অনেক সুন্দর এই চীনামাটির পাহাড়টি, অপূর্ব। দেখুন, সাদা শক্ত মাটি এই পাহাড়ের। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম বিজয়পুরের চীনামাটি পাহাড়ের কথা। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিতে দেখবেন বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর চীনামাটির পাহাড়। রাস্তার দুপাশে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন যাচ্ছি বিজয়পুর, সেই আমাদের কাঙ্ক্ষিত সাদামাটি বা চীনামাটির পাহাড়ের নিকটে। প্রিয় বন্ধুরা, এখন আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত বিজয়পুর এলাকায়, আর এখানেই অবস্থিত সেই চীনামাটির পাহাড়। দূরের ভ্রমণের ক্লান্তি যেন দূর হয়ে গেল প্রিয় বন্ধুরা, এই সুন্দর চীনামাটির পাহাড়টি দেখতে পেয়ে। অপূর্ব, সত্যি চীনামাটি প্রিয় বন্ধুরা। দেখুন, সাদা শক্ত মাটি। বন্ধুরা, পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম, এখন এখানে ডাব খেয়ে জুড়িয়ে নেব শরীরটা। নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার অন্যতম প্রধান আকর্ষণ হল বিজয়পুর চীনামাটির পাহাড়। ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষা এই অঞ্চলটি একদিকে যেমন বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ খনিজ অঞ্চল, অন্যদিকে এর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের প্রবলভাবে আকর্ষণ করে। প্রচণ্ড গরমে এখানে ডাব খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল প্রিয় বন্ধুরা। ডাবে শ্বাস হয়েছে, তাই একটি চামচ দিয়ে সুন্দর করে খেয়ে দেখছি কেমন। বন্ধুরা, দারুণ টেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এখানে যে এই পাহাড়টা দেখতে পাচ্ছি, এটা আসলে কি পাহাড়? এটা হলো মামা চীনামাটির পাহাড়। চীনামাটির পাহাড় বা সাদামাটির পাহাড়? সাদামাটির পাহাড়। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম মামা। আচ্ছা মামা, এখানে সুন্দর একটি পাহাড় দেখতে পাচ্ছি, এটা কি পাহাড়? এটা চীনামাটির পাহাড় মামা বলে। এই জায়গার নাম কি? বিজয়পুর মামা। আর এটা কোন থানা? দুর্গাপুর থানা মামা। আর জেলা? জেলা নেত্রকোনা। মামা, আপনি এখানে ডাব খেলাম, খুব ভালো লাগলো। তো আপনার বাসা কোথায় এখানে? মামা এই যে পূব দিকে আমার বাসা। ওই আপনার গ্রামের নামটা কি? শশার পাড়। শশার পাড়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনাদের এই এলাকায় এসে। হ্যাঁ, সবুজে ঘেরা পাহাড়, আর এই পাহাড়ের সাথে মেঘের মিতালি, এক অনন্য দৃশ্য প্রিয় বন্ধুরা। প্রচণ্ড গরমে মন প্রাণ শীতল হয়ে গেল এই বিজয়পুর চীনামাটির পাহাড়ে উঠে। দারুণ অনুভব প্রিয় বন্ধুরা। বিজয়পুরের এই চীনামাটির পাহাড়গুলো মূলত টারশিয়ারি যুগের। প্রথম আবিষ্কার 1957 সালে একটি সরকারি ভূতাত্ত্বিক জরিপের মাধ্যমে দুর্গাপুর উপজেলার বাগাউড়া গ্রামে প্রথম এই সাদামাটির সন্ধান মেলে। বাণিজ্যিক উত্তোলন 1960 সালে কোহিনুর অ্যালুমিনিয়াম ওয়ার্কস নামক একটি প্রতিষ্ঠান প্রথম এখান থেকে বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন শুরু করে। পরবর্তীতে 1964 থেকে 65 সালের দিকে সরকারের খনিজ সম্পদ বিভাগ মাটির পরিমাণ ও গুণগত মান নির্ধারণের জন্য এখানে 13টি পরীক্ষামূলক কূপ খনন করে। 1973 সাল থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCICI সহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এই মাটি উত্তোলনের কাজে যুক্ত হয়। জরিপ অনুযায়ী প্রায় 15.5 কিলোমিটার দীর্ঘ এবং 600 মিটার প্রস্থের এই খনিজ অঞ্চলের প্রায় 24.7 মিলিয়ন 24,70,000 মেট্রিক টন চীনামাটির মজুদ রয়েছে, যা দেশের সিরামিক শিল্পের যেমন তৈজসপত্র, টাইলস, স্যানিটারি ওয়্যার ইত্যাদি দীর্ঘ সময়ের চাহিদা মেটাতে সক্ষম। বিজয়পুরের এই সাদামাটি বা চীনামাটি এর অনন্য বৈশিষ্ট্যের কারণে 2021 সালে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক GI পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। পরিবেশ রক্ষা এবং স্থানীয় আদিবাসীদের জমি ও জীবনযাত্রা সুরক্ষার জন্য পরিবেশবাদী সংগঠনের যেমন বেলা আবেদনের পরিপ্রেক্ষিতে 2016 সালে আদালতের নির্দেশে এখান থেকে চীনামাটি উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি মূলত একটি সংরক্ষিত পর্যটন এলাকা।
দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর পশ্চিমে কুল্লাগড়া ইউনিয়নের আরাপাড়া ও মাইজপাড়া মৌজার বিজয়পুর শশারপাড় ও বহেরাতলি গ্রাম জুড়ে এই পাহাড়গুলোর অবস্থান। চীনামাটি বলা হলেও এখানকার পাহাড়ের মাটি কিন্তু পুরোপুরি ধবধবে সাদা নয়। প্রাকৃতিকভাবে মাটির রাসায়নিক উপাদানের তারতম্যের কারণে পাহাড়ের স্তরে স্তরে গোলাপি, হালকা নীলাভ, ঈষৎ বেগুনি, খয়েরি, হলুদ, ধূসর এবং লালচে রঙের মাটির আভা দেখা যায়। উঁচু নিচু ছোট বড় প্রায় 163টি টিলা রয়েছে এই অঞ্চলে। দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি উত্তোলন করার ফলে এখানে গভীর সব উপত্যকা বা বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা ও বৃষ্টির পানি জমে এই গর্তগুলো এখন চমৎকার সব হ্রদে বা লেকে পরিণত হয়েছে। মাটির বিশেষ রাসায়নিক উপাদান যেমন কপার সালফেট বা তামা এবং সাদামাটির স্তরের কারণে এই হ্রদগুলোর পানি গাঢ় নীল বা সবুজাভ নীল দেখায়, যা স্থানীয়ভাবে নীলপুকুর বা চীনামাটির লেক নামে পরিচিত। সাদা ও গোলাপি পাহাড়ের কোলে এই নীল জলের সমাহার এক অলৌকিক সৌন্দর্যের আবহ সৃষ্টি করে। এই চীনামাটির পাহাড়ের পাদদেশ ঘেঁষেই বয়ে গেছে অসাধারণ সুন্দর ও স্বচ্ছ জলের নদী সোমেশ্বরী। শুষ্ক মৌসুমে নদীটি শান্ত থাকলেও বর্ষায় পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এটি এক বন্য ও উত্তাল রূপ ধারণ করে। ওপারে মেঘালয়ের সুউচ্চ সবুজ পাহাড় এবং এপারে চীনামাটির পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা সোমেশ্বরী নদীর দৃশ্য এক কথায় অপূর্ব। চীনামাটির পাহাড়ের এই নীল জলের হ্রদগুলো দেখতে অত্যন্ত সুন্দর হলেও এগুলো বেশ গভীর এবং এর তলদেশে মাটি অত্যন্ত নরম ও পিচ্ছিল। তাই এই হ্রদগুলোতে সাঁতার কাটা বা নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিজয়পুরের চীনামাটির পাহাড়ের পাশেই রয়েছে হাজং মাতা রাশিমণির স্মৃতিসৌধ, রানীখং চার্চ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর গারো ও হাজং বৈচিত্র্যময় জীবনধারা দেখার সুযোগ, যা এই অঞ্চলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রিয় বন্ধুরা, এই চীনামাটির পাহাড়টি যতই দেখছি ততই ভালো লাগছে। এখান থেকে কিছুতেই যেতে মন চাইছে না প্রিয় বন্ধুরা। সুপ্রিয় বন্ধুরা, যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে। তাই এখন ধীরে ধীরে এই সুন্দর চীনামাটি বা সাদামাটি পাহাড়ের নিকট থেকে বিদায় নেব। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।